কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার জন্য ২৫ লাখ টাকায় শুটার ভাড়া করে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজ তার পরিকল্পনাতেই কাফরুলে সশস্ত্র হামলা হয়। এতে যুবদল কর্মী ইউসুফ নিহত হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। এই ঘটনায় সন্দেহভাজন ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুহিম মিজানের আরেকটি রিপোর্ট। ২৪ জুলাই রাতে কাফরুল থানাধীন ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশে লিংক রোডের মাথায় যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ, সবজি বিক্রেতা নালাম সর্দার ও মোহাম্মদ মনির হোসেন গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করে। আহত নালাম সর্দার ও মনির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, এলাকার ময়লার টেন্ডার, ফুটপাত দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবুকে হত্যার পরিকল্পনা করে কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিএনজি হাফিজ। তবে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত হন। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। হাফিজ কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সাথে হাফিজুল ইসলাম বাবু কাফরুল থানা যুবদলের সদস্য সচিব। এর ময়লার টেন্ডার ও ফুটপাতের দখল নিয়ে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আরফিজ ইসলাম বাবু ওরফে ডিশ বাবুর ডিশ এবং অ্যান্টেনা ব্যবসার দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসতেছিল। বিরোধের এক পর্যায়ে সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশেপাশে হইতে অনুমান ২৫ লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। ডিবি প্রধান বলেন, হত্যার সাথে সরাসরি জড়িত ৪ শুটার সহ ৭ জনকে গ্রেপ্তার করে তারা। ঘটনার পর থেকে পলাতক সিএনজি হাফিজ হত্যা মিশনে ১১ জন অংশ নেয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, সিএনজি হাফিজ যুবদল নেতা বাবুকে হত্যার জন্য তাদের ভাড়া করে ২৫ লাখ টাকার চুক্তিতে ৫০,০০০ টাকা অগ্রিম দেওয়া হয়। আমি মনে করি যে সন্ত্রাসীদের কোনো দল নাই। রাজনীতি দেশে অনেকেই করতেছে, অনেক নেতা আছে। রাজনীতি একটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে পলিটিক্যাল পার্টি থাকবে, যারা পলিটিক্স করবে, রিয়েল পলিটিক্স, তাদের ব্যাপারে তো আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কোনো পরিচয় কোনো সন্ত্রাসী আসলে আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করব, কোনো রাজনৈতিক পরিচয় আমরা কোনো সময় বিবেচনা করব না। ঘটনার দিন চঞ্চল নামে এক শুটারকে অস্ত্রসহ আটক করা হয়। মূল অভিযুক্ত সিএনজি হাফিজকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিবি প্রধান। মুহিম মিজান, ৭১, ঢাকা।